বিপদ আপদ বালা মুসিবত কখন কিভাবে কার জীবনে চলে আসে কেউ কিন্তু বলতে পারে না। বন্ধুরা, বিপদ আপদ বালা মুসিবত এমন একটি বস্তুর নাম, যেই বস্তুটি যখন কারো জীবনে চলে আসে শুধু সেই বুঝে কতটা কষ্টদায়ক এই বস্তুটি। এমন একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি প্রত্যেক সকালে ঘুম থেকে উঠার পরে যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করতে পারেন, দোয়াটি অত্যন্ত সহজ এবং ছোট্ট একটি দোয়া। সকালে ঘুম থেকে উঠে যদি এই দোয়াটি 3 বার পাঠ করতে পারেন, তাহলে ওই দিন আপনার উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। শুধু তাই নয়, এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করিবে ওই ব্যক্তির ঘর বাড়ি আল্লাহ তাআলা হেফাজত করবেন, তার বাড়ি এবং ঘরে, এবং তার কোনো সম্পদে আগুন লাগবে না, অর্থাৎ তার কোনো সম্পদ আগুনে পুড়ে নষ্ট হবে না। মহান আল্লাহ তাআলা তার সকল সম্পদকে নিজ কুদরতি হাতে হেফাজত করে থাকেন। যেমন ধরেন, আজকে আপনার ঘরের মধ্যে আগুন লাগার কথা, বা আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে লিখে রেখেছেন যে আজকে আপনার ঘরে আগুন লাগবে, অথবা আপনি দূরে কোথাও রয়েছেন, আপনার ঘরে আগুন লাগবে, অথবা আপনার কোনো ফ্যাক্টরিতে আগুন লাগবে, যে কোনো ভাবে আগুন লেগে যেতে পারে। যেমন ধরেন, আগুন থেকে আগুন লেগে যেতে পারে, অথবা গ্যাস থেকে আগুন লেগে যেতে পারে, অথবা কোনো কারেন্ট থেকে আপনার ঘরের মধ্যে আগুন লেগে আপনার সম্পদের ক্ষতি হতে পারে, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। এটি আপনার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কিন্তু ওই দিন সকালে আপনি এই দোয়াটি পাঠ করেছেন 3 বার। পাঠ করার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক থেকে ওই বিপত্তিকে উঠে দিবেন, এবং আপনার সম্পদগুলো মহান আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। আপনার সম্পদ যেখানেই থাকুক না কেন, আর আপনি যত দূরেই থাকেন না কেন, আপনি এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত সম্পদকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় বন্ধুরা, এই দোয়াটি পাঠ করার কারণে আরো অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। যেমন ধরেন, আজকে আপনার থেকে বা আপনার কাছ থেকে আপনার কিছু টাকা পয়সা বা কোনো সম্পদ হারিয়ে যাবে, অথবা আপনার থেকে আপনার সম্পদকে কেউ ছিনিয়ে নিবে। কিন্তু এই আমলটি আপনি যদি সকালে পাঠ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওই দিন আপনার কাছ থেকে আপনার কোনো সম্পদ, কোনো টাকা পয়সা হারিয়ে যাবে না, বা আপনার সম্পদকে কেউ ওই দিন ছিনিয়ে নিতে পারবে না, যেই দিন আপনি এই আমলটি করিবেন। আর একটি অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ ফজিলত হলো, সেটি হলো আপনার পরিবার অথবা আপনার আত্মীয়র মধ্য থেকে এমন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না, যেই ব্যক্তির মৃত্যুর কারণে আপনার উপরে বিপদ আপদ বালা মুসিবত নেমে আসতে পারে। যেমন ধরেন, আপনি প্রবাসে থাকেন, অথবা আপনি আপনার পরিবার থেকে অনেকটা দূরে থাকেন। এই অবস্থার মধ্যে যদি আপনার পরিবারের কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে এই মৃত্যুটি কিন্তু আপনার জন্য একটি বিপজ্জনক। যেমন ধরেন, বিপদটি হলো, আপনি অনেক দূরে আছেন, আপনাকে বাড়িতে ফিরে যেতে হবে, বা আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়িতে চলে যেতে পারবেন না, যার কারণে এটি একটি বিপদের মধ্যে পড়ে। অথবা আপনি প্রবাসে আছেন, এই অবস্থার মধ্যে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ আত্মীয় বা আপনার পরিবারের কেউ মৃত্যুবরণ করে, তাহলে এটিও কিন্তু আপনার জন্য একটি বিপজ্জনক। যেমন ধরেন, আপনাকে অল্প সময়ের মধ্যে সেই পরিবারের কাছে বা আত্মীয়র কাছে চলে আসতে হবে, কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে আসতে পারবেন না, যার কারণ এটি একটি বিপজ্জনক।
অতএব বন্ধুরা, এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন, তবুও সেটা নিজ কুদরতি হাতে। শুধু হেফাজত করবেন এতেই শেষ নয়, আল্লাহ তাআলা আপনাকে নেক দান করবেন, সওয়াব দান করবেন, যে সওয়াব কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, বিচারের ময়দানে আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তো বন্ধুরা, আমি আশা করি আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এখন আমরা সেই আমলটি জানবো, তার আগে আমরা একটু জেনে আসি এই আমলটি করিলে আসলেই কি কোনো ফায়দা পাওয়া যায় বা কোনো লাভ হয়। তার জন্য আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে অবশ্যই শুনতে হবে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন আমলটি কতটা গুরুত্বপূর্ণ এবং আমলটি কিভাবে কাজ করে। ঘটনাটি হলো, আমি যখন অনেক ছোট, কেবলমাত্র মাদ্রাসায় পড়ালেখা শুরু করেছি, বা 3 থেকে 4 মাস হয়েছে, বা কয়েকদিন বেশিও হতে পারে। তো এর মধ্যে আমাদের উস্তাদগণ অনেকগুলো দোয়া শিখিয়ে দিলেন। তো তার মধ্যে এটি ছিল একটি দোয়া। তো এই দোয়াটি তখন থেকে আমি আমল করি, প্রায় 3-4 বছর এই দোয়াটি আমি একাধারে আমল করি। তো হঠাৎ করে একদিন এই দোয়াটি আমি আমল করতে ভুলে যাই, কেন যেন এই দোয়াটি আমি ওই দিন আমল করি না। তো হঠাৎ করে আমার বাড়ি থেকে কল আসে, আমার কোনো একজন আত্মীয় মৃত্যুবরণ করেছে, আমাকে বাসায় চলে যেতে হবে। তো তার মৃত্যুটি আমার জন্য যদিও বিপজ্জনক ছিল না, কিন্তু ওই দিন বাড়িতে চলে যাওয়া আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং বিপজ্জনক ছিল। সে কষ্টদায়ক বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই বিষয়টি হলো, হঠাৎ করে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, এবং আমার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ছিল না। আমার প্রত্যেকটি জামা ছিল ময়লা বা আধোয়া, আমার জামা কাপড় ধোয়া ছিল না। তো হঠাৎ করে অপরিষ্কার জামা গায়ে দিয়ে বাড়িতে যাওয়া, এটি আমার জন্য একটি কষ্টদায়ক বিষয় ছিল। এছাড়াও আরো কিছু বিষয় নিয়ে আমার মনের মধ্যে কষ্ট ছিল। তার মধ্যে একটি হলো, আমি মাত্র কয়েকদিন হলো মাদ্রাসায় আসছি, মানে মাদ্রাসার ছুটি হয়েছিল, পরীক্ষার ছুটিতে আমি বাসায় থেকে কয়েকদিন হলো মাদ্রাসায় চলে আসছি। তো এই কয়েকদিন পরে আবার বাসায় চলে যাওয়া, এটি আমার জন্য একটি কষ্টদায়ক বিষয় ছিল, যার কারণে আমার অনেক কষ্ট লেগেছিল। তো আমি ধারণা করি, এখনো সেই কথাটি আমার মনে পড়ে, ওই দিন যদি এই আমলটি আমি করতাম, তাহলে হয়তোবা ওই দিন আল্লাহ তাআলা আমাকে এই বিপদ দিতেন না, বা এই বিপদের মধ্যে ফেলতেন না। আল্লাহ তাআলা হয়তোবা এই দোয়ার উছিলায় আমাকে ওই দিন তিনি তার নিজ কুদরতি হাতে হেফাজত করতেন, এটা আমি আশা করি। তো আপনারা বুঝতে পেরেছেন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ এবং এই আমলটি করিলে কিভাবে আল্লাহ তাআলা হেফাজত করে থাকেন। আমি আশা করি আপনারা প্রত্যেকেই এই আমলটি করবেন। আমলটি অত্যন্ত সহজ একটি আমল, কিন্তু অনেক ফজিলতপূর্ণ। এখন আমি আপনাদেরকে এই আমলটি শিখিয়ে দিব, আরবি বাংলা অর্থ সহ। আমি আপনাদেরকে আমলটি স্ক্রিনে লিখে এবং মুখে শুদ্ধভাবে উচ্চারণ করে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তার আগে আমলটির নিয়ম আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলে দেই, আমলটি কখন কিভাবে করতে হয়। নিয়মটি হলো, ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের ফরজ নামাজ আদায় করার পরে 3 বার পড়তে হবে দোয়াটি। এবং আপনি যখন ফজরের পরে ফজরের নামাজ আদায় করে দোয়াটি 3 বার পাঠ করবেন, ফজরের নামাজের পর থেকে বা আপনি দোয়াটি পাঠ করার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে কোনো বিপদ আপদ দিবেন না। মাগরিব পর্যন্ত আপনাকে হেফাজত করবেন। অতঃপর মাগরিবের নামাজ শেষ করে, মাগরিবের ফরজ নামাজ শেষ করে আপনি 3 বার এই দোয়াটি পাঠ করবেন। তাহলে ওই দিন মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সমস্ত মাল, ধন সম্পদ, সমস্ত কিছু, আপনি সহ আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলকে হেফাজত করবেন। ওই দিন বা ওই রাতে কোনো বিপদ আপদ আপনার উপরে আসবে না। আবার আপনি ফজরে পড়বেন, আবার মাগরিব পর্যন্ত বিপদ আসবে না, আবার মাগরিব পড়বেন, ফজর পর্যন্ত কোনো বিপদ আসবে না। এভাবে আপনারা এই আমলটি যদি করতে থাকেন, তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা এভাবেই
হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা সেই দোয়াটি শিখে আসি। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এখন আমি ভেঙে ভেঙে আপনাদের মুখস্থ করার সুবিধার্থে, অর্থাৎ আপনারা যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিলে আপনারা অত্যন্ত সহজভাবে মুখস্থ করতে পারবেন, আমি সেইভাবে আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আপনারা এভাবে পড়বেন, বিসমিল্লাহিল্লাযী, বিসমিল্লাহিল্লাযী। এতটুকু যদি 100 বার পাঠ করেন আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর এতটুকু যখন মুখস্থ হয়ে যাবে পরবর্তী থেকে আবার একটু ধরবেন, লা ইয়াদুররু, লা ইয়াদুররু। এভাবে যদি আবার এতটুকু 100 বার পাঠ করেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখস্থ হওয়ার পরে আবার শুরু থেকে এই পর্যন্ত ধরবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু। এতটুকু একসাথে 100 বার পাঠ করবেন, আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু মুখস্থ হয়ে গেলে রেখে দিবেন, অতঃপর পরবর্তী থেকে আবার একটু ধরবেন, মা'আসমিহি, মা'আসমিহি। এতটুকু যদি আবার 100 বার পাঠ করেন আশা করি মুখস্থ হয়ে যাবে। অতঃপর মুখস্থ হয়ে গেলে শুরু থেকে আবার এই পর্যন্ত একসাথে ধরবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি। এতটুকু একসাথে আবার 100 বার পাঠ করবেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। এতটুকু একসাথে 100 বার পাঠ করার পরে যখন মুখস্থ হয়ে যাবে তখন আবার পরবর্তী থেকে একটু ধরবেন, শাইউন, শাইউন। এতটুকু 100 বার পাঠ করবেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে শুরু থেকে আবার এই পর্যন্ত ধরবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন। এতটুকু একসাথে আবার 100 বার পাঠ করবেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন, ফিল আরদি, ফিল আরদি। এতটুকু আবার 100 বার পাঠ করবেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে আবার শুরু থেকে ধরবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি। এতটুকু আবার একসাথে 100 বার পাঠ করবেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি। এতটুকু মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন, ওয়ালা ফিস সামাই, ওয়ালা ফিস সামাই। এতটুকু 100 বার পাঠ করবেন। মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার ধরবেন, ওয়া হুয়াস সামিউল আলীম, ওয়া হুয়াস সামিউল আলীম। এতটুকু যদি মুখস্থ হয়ে যায় একসাথে আবার দুই টুকরো মিলিয়ে পাঠ করার চেষ্টা করবেন, ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এতটুকু একসাথে 100 বার পাঠ করবেন, ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। মুখস্থ হয়ে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে পাঠ করার চেষ্টা করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। এভাবে এতটুকু 100বার পাঠ করলে আশা করি পূর্ণ দোয়াটি আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি বানাতে আমার অনেক পরিশ্রম হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি সকলের জন্য দোয়া করি, আমি সহ আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখতেছেন এবং আপনারা যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে যেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত এবং বরকত দান করেন, যে বরকতের কারণে আমাদের রিজিক প্রশস্ত হয়ে যাবে, আমাদের রিজিক সুন্দর হবে এবং আমাদের পরিবার পরিজন সকলেই শান্তিতে থাকতে পারবে, আমরা সকলেই শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।